গুড ইভিনিং বন্ধুরা, দিয়াকি দাস্তানে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন গড়িয়াহাটের দিকে এগিয়ে যাচ্ছি। বাজে এখন 7টা ঘড়িতে। তো চলুন যাওয়া যাক। আমি আরু আর মাই রয়েছি। নিথু অলরেডি টিউশন থেকে গড়িয়াহাটের ওয়েট করছে আমাদের সকলের জন্য। তো ওখানেই গিয়ে আমাদের বাকি শপিংটা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ মানে দেখ এরকম করবে। হ্যাঁ অপোনেন্ট মারা যাবে। ব্ল্যাক মমি। ব্ল্যাক মমি। ব্ল্যাক মমি? হ্যাঁ আচ্ছা, ব্ল্যাক অনেক মমি কিছু জানা ডক্টর আছে। স্ট্রেঞ্জের থেকেও পাওয়ারফুল। আচ্ছা, সবাই ভাবে যে যে মার্ভেলের সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি মার্ভেলের পুরো কিং, মার্ভেলের কিং হচ্ছে ব্ল্যাক মমি। ব্ল্যাক মমি। আচ্ছা, এটা নিয়ে বসবো একদিন, আমরা গবেষণা করবো। ব্ল্যাক মমি জানিস এরকম ওর অপোনেন্টকে যদি মারতে হয়, হ্যাঁ একটা চুটকি বাজায়, ওকে অপোনেন্ট মেরে যায়। বুঝাই যায় না কি আছে। দেখ জানিস ধরে, হ্যাঁ সোজা সোজা। ব্ল্যাক মমি। ঠিক আছে। মমি ব্ল্যাক মমি পুরো কি হয়েছে কি জানি, বোঝা যাচ্ছে। অঞ্জিতা তো পুরো জুড়ে আছে, জানি না। কি দেখবো? ব্ল্যাক মমি, ব্ল্যাক মমি আছে না, ব্ল্যাক মমি হচ্ছে ব্ল্যাক মমির দাদা। আচ্ছা, হাতে নাতে প্রমাণ হবে। খাও খাও, স্ট্রিট ফুড আলুদমও তো এগুলো খেতে খেতো। কি হয়েছে ঠিক হলো? তোমার ম্যাগি ক্যান্সেল রাত্রিবেলা। কত ডিম দিবি? না, বাহ বাহ বাহ, ঝিমলি দত্ত ভা। চল আরো পুরো চ। একটা হ্যান্ডেল আছে, এখানে কি আছে? কিছু আছে হয়তো, চ দেখি। ঢুকে যাই আমি, দাঁড়া। প্রথমে আমি না, আগে ফাইনালি চেপে আয়। পুরো ট্রেনের মতো লোকজন না, এমন মনে হবে বড়া দিয়ে শুরু। ইরেজার, তুমি কি করবে ইরেজার? এই ইরেজারটা এটা স্কুলে নিয়ে যাওয়া অ্যালাউড হবে নয়, বাড়িতে ড্রয়িংকে তখন ইউজ করবে। খুলে দে। এটাই ইরেজারটা চাই। ছেড়ে দাও ছেড়ে দাও। থাকুক, ধরেন, টাচ করেন। ঠিক আছে, দিয়ে দাও। না, চেক করতে হবে না, অনেক কিছু আছে, তুমি নাও। কি নিবে? আর কিছু না, টাচ করো না, তুমি শুধু দেখো। ধর এটা একবার। মিডল সেকশনটাই মিডলম্যান গিরির গণ ঠিক আছে, আমি দেখে যাচ্ছি। স্যান্টার জন্য তো কিছু রাখ, সব যদি তুই একাই এখনই নিয়ে নিস তাহলে আর পরে কি দেবে? লেটারের সব জিনিস তখন বলতে হবে তো। নাড়ু, তিলের নাড়ু, দিদির জন্য এটা নিচ্ছি, বাতাসাটা আমাদের। আর দাদুর হজমি। এটা না হজমি, ভালো দেখে হজমি। একটু আমের গুলি দিন না। ওটা জানি, ওটা তো খাই এমনি। এই হজমি, হ্যাঁ। এটা কত? এটা কিসের? এই তেঁতুল সেতুল না আমের? তাই দিন। আমার তো অনেকবার নিয়ে গেছি। এটা কি? আর একটা ওই ছোট ফুলদানা আর মিজরি। মিতু কি ওখানেই আছে? হ্যাঁ হ্যাঁ, দুজনকে দিয়ে দিবি। ওকে। সোজা এখানে ভর্তি দোকান। না, জয়নগরে আচ্ছা, একজন দিয়েছে, খুব ভালো জয়নগর থেকে। এগুলো কি সব গুড়? এগুলো কোন কি গুড় এটা? খেজুর। হ্যাঁ, হয়তো পার্বণ আসছে না। গুড়গুলো দেখো মা, এটা কি? এটা পাটালি, ঝোলা গুড়।
একটু কম সম করে নিন, পরোটা করে দেবে তো, হ্যাঁ, ঘুরে ডুবিয়ে খাবো। এটা দিদুনদের জন্য। ওটা দিদুন, এটা ওনার থেকে ছাড়া আমি গুড় নিও না। আর এইটা কত? এটা ছোট নেই? এটাই ছোট। কত এটা? একটু আমার একটা কই দিন, মিষ্টি আমি চা খাবে? হ্যাঁ কই খাবো। ছুঁড়ে দেবো। আমাকে একটা কই দেবেন। আপনি খাবেন নাকি? না, এইসব নিয়ে জুডিওতে আমার দোকানের জিনিস আমি ছাড়া আমি জানি অন্য কোথাও থেকে আমি বটে। গুড় নিই না। চানাচুর। ব্যাস কত হলো? অ্যাকচুয়ালি সেটা বাটার গুড। একদমই তাই। বাটার হচ্ছে দুনিয়া, মানে ও হচ্ছে সব, মানে মার্কুরি মাই। থেকেও ছোট। তাই আর ও আমাদের সামনে এত টাইনি। আমাদের থেকেও ছোট ওই প্ল্যানেট ডান। কত হলো? 550। এটা মোয়া দেবো না বলেন তাই তো? তোমারটা শেষ হোক। ওটাই ভালো, আর এই কৌটো দুটো দাঁড়াও টুক দাঁড়াও। করে কিছুটা কিছু একটা হয়ে যায় ছোটখাটো। এইটা কত? এটা নেবো, দাঁড়াও না একটু। এটা তিনটে আছে? পাঁচটা। আমার কৌটো এটা কত? ভালো হবে। রাউন্ড ফিগারেই তো বলছো সব টুকটাক করে। মাইক্রোওভেনে পারবো? সেদিন বন্ধ ছিল আপনার দোকান। ও এটাকে এখনই খুলে দিয়ে দেবো। হারিয়ে গেলে বাহ। এটা নেবো? হ্যাঁ এটা আমার এখন আর ডিপ কালার পড়তে চায় না। হবে না দিদুন? আরামসে হয়ে যাবে, এখন তো রোগা হয়ে গেছে, কাঁধ ফাঁধ দিনে ঝরে গেছে। এটা কত? এই 300 আছে। আমি নিয়ে না, নতুন তা নয়। তাও বললে আমি শুনবো না। ঠিক করে বলুন। কোনটা? দিদুনের সাদার ওপর গুলো খুব ভালো লাগে। এই যে এটা দেবো না, এইটা। এই যে এইটা বার করে দেবো। ঠিক করে বলুন, আমি আগা গোড়াই নিই না, নিই না তা না। গড়িয়ারের পর্ব শুরু হয়ে গেছে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ফাইনালি নাইটি দোকানে এসেছি, যেটা একটা ন্যাশনাল ড্রেস বলতে পারেন অনেকজনেরই। তো সেইভাবে নয়, সেইভাবে এটা ইউজটা অনেকেই জানে না, সেভাবে বোঝে না। বাট যাই হোক না কেন, এখানে এই দোকানটাতে ভালো রকম কালেকশন থাকে। এটা একদমই আপনার ডোভার লেনে ঢোকার মুখটাতেই আছে, কানিষ্ক শাড়িজ সেই গলিটার মধ্যেই রয়েছে। আর এখানে বিল দেয়, সেটা সবথেকে বেশ ইম্পর্টেন্ট জিনিস। এক্সচেঞ্জের প্রয়োজন হলেও ওনারা করে দেন, তো কোনো অসুবিধা হয় না। তাই জন্যই এই দোকানটাতে বারবার আসা। যেখানে সবার জন্যই প্রপার স্পেসিফিক কালার, সাইজে আর কোয়ালিটিটাও সেরকমই দেয়, খুবই ভালো। অনেক ক্যাটাগরিজ এখানে পাওয়া যায়, যেরকম কি আপনার এরকম র্যাপও রয়েছে, তো সব কিছু রয়েছে। অ্যান্ড অনেক প্রিন্টস এসছে এখন শীতকাল বলে, সেই রেসপেক্টিভ একটু মোটা কাপড়েরও অনেক এসছে নাইটি। তো কাফতান স্টাইলেরও রয়েছে, আমার একটা রয়েছে যেটা এখান থেকেই নেওয়া হয়েছিল। তো দেখতে পারেন, আপনারা আসতে পারেন। কাচের কাপ আছে এগুলো কত করে? এই যে কত জবটা? 350 কাকু এগুলো একদম 120 টাকা হবে না। ঠিক নাইটি দোকানের পাশেই একদম এখানে আছে কাপ, প্লেট, গ্লাস, জাগ, অনেক কিছুরই দোকান, যেরকমটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে অনেক ভ্যারাইটিস আছে বটে, কারণ এরকম দোকান প্রায় গড়িয়াহাটে অনেকই পাবেন। বাট আমাদের স্পেসিফিকেশনে আমি এই দোকানেই আসা, আগেও আপনাদেরকে 1-2বার দেখিয়েছি নিশ্চয়ই। তো আজকে আমরা গন্তব্য যেটা আছে, সেখানে আমরা সাডেনলি, এটা আউট অফ সিলেবাসই ছিল মানে ধরা যেতে পারে জাগটা, বাট জাগটা দেখে খুবই ভালো লাগলো। এটা ক্যাজুয়ালি একটা জিনিস নেওয়া, তেমন কোনো ডিজাইন স্পেসিফিক হিসাবে নয়। বাট হ্যাঁ, এই দোকানে দাঁড়ানো মানে কিছু কাপ নেওয়া, যে একটা নতুনত্ব কিছু। কারণ যেরকমটা বলে রেখেছিলাম আপনাদেরকে, যে আমার আর মায়ের একটু নতুন কাপের কিছু ফ্যাসিনেশন আছে, যেগুলো থাকে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করাই যা হয়। বাট মানে একটা নতুন কিছু সিজন এলে মনে হয় যেন একটু নতুন কোনো একটা কাপ নেওয়া যাক, সিজন স্পেসিফিক কিছু নেওয়া যাক। আর এটা এমন কিছু নয় যে একটা কাপ অনেক, মানে এটা 10-15 টাকারও কাপ পাওয়া যায়, 20 টাকায়ও কাপ পাওয়া যায়, যেটা দেখতে খুবই সুন্দর। সেটাই হচ্ছে খুবই মেন, ডেকোরেটিভ ব্যাপারটা খুবই আছে।
তো এমন কিছু নয় যেমন তেমন আমরা নিয়ে নেন, কালেকশনসগুলো খুব ভালো রাখে, অনেক রকমের প্রিন্ট। তো এই গ্রে কালারের এই দুটো কাপ নেওয়া হচ্ছে, যেটা আমাদের এই ডিজাইনটা ছিল না। তো মানে এরকমই অ্যাকচুয়ালি একটা চিন্তা ভাবনা যে যা যা প্রিন্ট আছে টুকটুক করে সব কটা প্রিন্টই একটা একটা করে হলো, তাহলে কালেকশনেও থাকলো আর কোয়ান্টিটিটাও বাড়লো। তো যখন যদি লোকজনও আসে সবাইকে মিলিয়ে মিশিয়ে দেওয়াও যেতে পারে। এক ধাঁচের এক ধরনের ডিজাইনটা না হলে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিজাইনসগুলো হলো, তাহলে একটু চেঞ্জ একটা ভালো বেটার। আর এখানে কেটেলসগুলো এতটাই সুন্দর লাগছিলো, সত্যি সবকটা অপূর্ব। তার ঠিক উল্টো দিকে ক্রকারিজের আর একটা দোকান ওপেন হয়েছে, প্রায় অনেক দিনই হয়ে গেল, বছর দুয়েক তো হয়েই গেল। আর এখানেও আমরা মাঝে মাঝে এসেই থাকি স্যুপ বোলস নেওয়ার জন্য। কোনো সময় আমরা একটা বোল নিয়েছিলাম, অ্যাসিমেট্রিক্যাল বোল কাইন্ড অফ, যেখানে আমরা অনেক সময় পাস্তা বা ম্যাগি প্রিপারেশনস বানিয়ে খেয়ে থাকি। তো ওই দোকানটাতে এখানে আজকে আমরা দুটো স্যুপ বোল নিলাম, নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব কেমন দেখতে। তখন হুড়োতাড়াতে আমরা প্যাক করিয়ে নিয়েছি। আর এখানে আরও অনেক কিছুই রাখা ছিল, আছেও, সেই সবগুলো হলো। তারপরে আমরা গেলাম ফুচকা খেতে। তো আরেকটা পাতা নাও, তাহলে মানে ঘুরতে থাকবে তখন টাইম লাগবে। আরেকটা পাতা দিয়ে দিন, ধরো। আমি শুকনো খাবো, হ্যাঁ, খেতে পারছি না। মাকে শুকনো দেবেন তাহলে। না না না, আর একটু এগিয়ে গিয়ে প্রায় ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে উল্টো ফুডটায় গেলাম, জুডিওর ফুডটাতে। সেখানে গিয়ে এখানে ছোট্ট গোপুর সোয়েটার আর জামা নেওয়া হচ্ছে, পিসি হিসাব করে মায়ের একটু পছন্দের কিছু জিনিস নিচ্ছে। গোপু এবারে আসতে পারুক না পারুক, বাট মায়ের তরফ থেকে গোপুর কাছে পৌঁছে যাওয়াটা খুবই জরুরি। তো ও কিছু ছোট্ট মানুষ আশা করে বসে থাকে, তো সেই হিসাব করে নেওয়া। অনেকই কালারফুল রং বেরঙের এখানে জামা কাপড় সব কিছুই রয়েছে, শীতের পোশাক রয়েছে ভগবানের। আর তার সাথে সাথে গড়িয়াহাটটায় এলেও খুব মনটা ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত কিছু জিনিসপত্র রয়েছে। আর সবারই শীতের জিনিসপত্র নিয়ে বসে পড়েছে অলরেডি। ডিসেম্বর মাস প্রত্যেকেরই প্রয়োজন, আর ঠান্ডাটা পড়ছে সেটাকে ফিল করার সাথে সাথে শীতের পোশাকটাও কিন্তু পরনে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, নাহলে আপনি শীতটাকে এনজয় করতে পারবেন না বাইরে গিয়ে। তো ফাইনালি আমরা এলাম জুডিওতে, দেখা যাক এখানে কি আছে। কিছু নেওয়ার জন্য নয় তেমনটা, বাট হ্যাঁ মাঝে মাঝে একটু উইন্ডো শপিং করতেও ভালো লাগে। আর আরুরও খুব ইচ্ছে করছিল যে না একবার আসি, একবার ঘুরে যাই। আর আমারও ইচ্ছে হচ্ছিলো যে এখানে জুতোর কী কালেকশন আছে সেটা দেখার জন্য, কারণ আগে যেদিনই আমরা এসেছি সেদিনকে আমরা ইউজুয়ালি গার্মেন্টস দেখেছি বা অন্য পারপাসে এসেছিলাম, একদমই ফোকাসভাবে কিছু দেখার জন্য আসিনি। তো সেই হিসাব করে নিথু এখানে দেখছিল, ওর জন্য চেলসিয়া বুটস দেখছিল, আর আমিও আশপাশের কিছু বুটসগুলো দেখছিলাম। ফাইনালি গড়িয়াহাট থেকে পৌঁছে গেছিলাম আমরা রাজডাঙ্গায়। রাজডাঙ্গার মিষ্টি মুখে বসেছিল পাটিসাপটার স্টল। তো এখানে দারুণ মানে পাটিসাপটা বানানো হয়, প্রত্যেক বছরই এই টাইম থেকে ওনারা বসে যান। আর বেশ ভিড় হয়, লাইনও পড়ে। আমাদেরও নাম্বার রয়েছে, যে আমাদের নাম্বার হলে তখন আমাদের অর্ডারটা প্লেস করব। তবে এখানে ফ্রেশ জিনিসটা নিয়ে তারপরে 1-2 দিন খাও, খেয়ে দ্যাট ইজ গুড। বেশি দিন রাখলে তখন ব্যাপারটা সেই ফিলটা আসে না। তো আপনি যেরকম যেরকম দরকার ফ্রেশ গিয়ে লাইন দাও, নিয়ে আসো, তারপরে খাও, মজা করো। এটাই হচ্ছে মানে এই পার্বণের টাইমটাতে তো আরও বসবে, তখন পুরো পিঠেপুলি উৎসব বসবে আমাদের রাজডাঙ্গার মাঠে। নিশ্চয়ই আনবো, বাট এই পাটিসাপটাটা দিয়েই শুরু করা যাক। তবে শীতে যে ফিলিংটা এসছে সেটাকে নেওয়া যাক। গুড়ের গন্ধ, ওটার স্মেল, ওটার টেস্ট, এটা ছাড়া জাস্ট শীতটাকে ভাবা যায় না। তো ওটারই অপেক্ষায় আমরা সবাই রয়েছি বন্ধুরা। পাঁচটা আমাকে দেবে না? কি কি নিলে মা, কি নিলে? আমি রসগোল্লা দিয়ে দিন মা, আর এই মালপো, গরম মালপো। ওই তলাটা হাত দে, তো রসগোল্লাটা দেখ, তলাটা হাত দে। ও পাটিসাপটা বেশি প্যাকেট লাগবে না, প্যাকেট আছে। আপনি গার্ডার দিয়ে দিন। হয়ে গেছে, বন্ধ করো। ফাইনালি বাড়িতে আসার পরে ফ্রেশ হয়ে গিয়ে দেন পাটিসাপটাটাকে জাস্ট না খেয়ে থাকতে পারছিলাম না, গরম গরম একদম ছিল। আর এখানে আমি জাস্ট টেস্ট করতে চলেছি। এইটা হচ্ছে সাইজটা পারফেক্ট দিয়েছে, অ্যান্ড জাস্ট অ্যামেজিং, মানে এটাকে জাস্ট এবার টেস্ট করার পালা। তো
জাস্ট আপনি দেখতেই পাচ্ছেন 1-2 কামড় অলরেডি আমি টেস্ট করেছি, তো অসাধারণ। আর গরম গরম এই শীতের মেজাজে যা লাগছে ব্যাপারটা আমি আলাদা করে বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছেন তারা তো ডেফিনেটলি জানেন, কারোদের ঘরেও তৈরি হয়, তো আমাদেরও হবে ডেফিনেটলি। বাট আপাতত এটা যে ইমিডিয়েটলি পাওয়ার যে একটা ব্যাপার, দ্যাট ইজ কমপ্লিটলি। খুব সুন্দর হয়েছে। কোথায় এটা স্মার্ট চয়েস? হ্যাঁ, ওই যে ওপরে নেমন্তন্ন না, গৃহপ্রবেশে ভালো, সুন্দর। এর মালপোটার মনে পড়ছে আমার জগন্নাথ দেবের মালপো। হ্যাঁ। মা গোপুকে একটা দাও, হাত দিয়ে গোপুকে একটা দাও। এই শাল পাতায় করে গোপুকে শাল পাতা করে যা হাতটা ধো। দেখতে এই হলো আমাদের ম্যাগির পুরো প্যাকটা, সেটাকে ওপেন করে এখানে 4টে নিচ্ছি ডিনারের জন্য। তো চলুন, এই হলো আমাদের ডিনারের তৈয়ারি। নিয়ে নিয়েছি স্পেশাল মশালা, স্পাইসি আর ইয়াম্মিও, আর হাফ অলরেডি রয়েছে যেটা আরও ইভিনিংয়ে খেয়ে বেরিয়েছিল, তো এটাকে অ্যাড অন করে দেবো। এটাকে ফার্স্ট আমি বয়েলে বসাই, তারপরে ফটাফট ভেজিটেবলস যা যা লাগবে সেগুলোকে আমি কেটে নেব। আর তার সাথে ইয়াম্মিজেরই ফিঙ্গার্সগুলো ছিল, এটাকেও ফ্রাই করব, তাহলে একটা সাইড হয়ে যাবে। তো চলুন কাজটা শুরু করা। এক এক করে সবকটা প্যাকেটস আমি অলরেডি কেটে রেখেছি। আর এখানে মশলা যেটা ছিল, এই মশলাটা একটু ডিফারেন্ট, কারণ এখানে সব রকম ইন্ডিয়ান স্পাইসেসও অ্যাড করা হয়েছে, তো ডেফিনেটলি উইল ফিল ডিফারেন্ট, উইল টেস্ট ডিফারেন্ট। গরম জল অলরেডি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ আমি দিয়েছিলাম সাদা তেল, মানে খুবই মিনিমাল টিস্পুন। আর তার সাথে দিয়েছিলাম একটু নুন। তার সাথে দিয়ে দিচ্ছি নুডলসগুলোকে বয়েল হওয়ার জন্য। কিছুক্ষণ বয়েল হয়ে গেলে তারপর এটাকে আমি স্ট্রেন করে নেবো। অ্যান্ড এখানে মশলাগুলোকে আলাদা করে রাখছি, কারণ ফার্স্টে আমি বেসটা তৈরি করে নেবো, গ্রেভিটা তৈরি করে নেবো। বেশি খুব গ্রেভি হবে না, একটু ড্রাই, বাট ওটার জন্য যে ভালো করে মশলাটাকে মিক্স করানো দরকার, সেটা করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন ওর মধ্যে আমি নুডলসটাকে অ্যাড করব। তো দেখা যাক এই ডিফারেন্ট টেস্টওয়ালা ম্যাগিটা কেমন লাগে, ডেফিনেটলি শেয়ার করবো। আর আপনাদের একটা শীতকালের যে পাহাড়িওওয়ালা ম্যাগি, যেটা সের মধ্যে ডেফিনেটলি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কিছু অ্যাড হবে। এর চেয়ে বেশি খুব একটা আমি জিনিস অ্যাড করছি না, কারণ রাতও হয়ে গেছে। আমাদের আরেকটু আর্লি প্ল্যান ছিল, বাট এনিহাও জিনিসটা ফটাফট তৈরি হয়ে যাবে। বাট 2 মিনিট ডেফিনেটলি নট, 2 মিনিট কা ম্যাগি নয়, 2 মিনিট হয়তো খেতে লাগবে, কারণ গরম গরম ব্যাপারটা খুবই টেস্টফুল, সেটার জন্য বেশি টাইম লাগবে না। তো চলুন দেখি। তো এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর সাথে, পাহাড়ি ম্যাগি স্টাইল। হালকা একটু ওয়াটার অ্যাড করছি বেস ক্রিয়েট করার জন্য। ম্যাগি অলরেডি বয়েল হয়ে রয়েছে, এই যে এখানে ম্যাগিটা অলরেডি বয়েল হয়ে রয়েছে। এখানে আপনার ফিঙ্গার্স ভাজা হয়ে গেছে, এখানে গ্রেভিটা রেডি। এবার ম্যাগিটাকে জাস্ট দিয়ে, বয়েল ম্যাগিটাকে দিয়ে মিক্স করবো। হ্যাঁ, পেঁয়াজ টমেটোর গ্রেভিতে সেখানে মশলাটাও দিয়ে দিয়েছিলাম, তার সাথে একটু অ্যাড করেছি তন্দুরি মেও, আর একটু মানে ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য অল্প একটু জল মিক্স করেছিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তো সব কিছুর সাথে টমেটো সস আমি একদম ইউজ করিনি, এর মধ্যে অরিগ্যানো দিয়ে দিয়েছি। অ্যান্ড ফাইনালি গোজ দ্য ফার্স্ট অর্ডার টু মিসেস দত্তা, আর তার সাথে বাকিগুলো চলে আসবে। তো এই হয়েছে ম্যাগি ফাইনালি। এটা হচ্ছে ওর ম্যাগির লুক, মানে এটা আমার বোল বেসিক্যালি। আর তার সাথে সাথে বাকিদেরও রয়েছে। এটা হচ্ছে নিথুর মুখের মধ্যে দিয়েছি হচ্ছে পোচ। তো মা এনজয় করছে ম্যাগিটা, আশা করি ভালোই হয়েছে খেতে। তো এই হিসাব করে এটা হচ্ছে আমাদের ডিনার, অ্যান্ড দ্যাটস হাউ ইট লুকস ফর মা। ইভেন চপস্টিক, এটা আরুর বেসিক্যালি আরুর ছিল টিফিন বক্সের। নাইস, উফ দারুণ দারুণ। চিয়ার্স, হ্যাপি ডিনার। গড়িয়াহাট থেকে আমরা এগুলো কিনলাম, জাগটা কিনেছি, এই স্যুপ বোলগুলো কিনলাম, 2টো কিনেছি এরকম স্যুপ বোল। এই কেটলিটা নেওয়া হয়েছে, ছোট্ট কেটলি, খুব কিউট, 2-3 কাপ মতন চা আরামসে ধরে যাবে। আর এই কাপ 2টো নেওয়া হয়েছে গ্রে কালারের, খুবই কিউট, 2টো সেট নেওয়া হয়েছে। আর এই ছোট্ট একটা বটল নেওয়া হয়েছে, রাত্রিবেলা ঘুমানোর সময় মা যাতে ইজিলি নিয়ে নিতে পারে। আর টুকটাক এরকম 5 টাকির একটা মানে কৌটোর নেওয়া হয়েছে। আর এই হচ্ছে সারপ্রাইজ, যেটা কালকে একটা যেখানে সারপ্রাইজ জায়গায় আমরা যাব, সেখানে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো, সেটার জন্য নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। এই বটলটা মাকে দিয়ে দিই। হ্যাঁ, না নিয়ে
আমাদের তো ঢেলে আমাদের তো মুখরোচক দিয়েছি। এইটা না তো চলুন বন্ধুরা, আজকের জন্য শনিবারের জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদের সবাই খুবই ভালো লেগেছে। তাহলে নিশ্চয়ই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট নিশ্চয়ই করবেন যাতে আমাদের সাথে ইন্টারাক্ট করতে পারেন, আমাদের খুব ভালো লাগবে। আর আজকের দিনের টুকিটাকি যেরকম উইকেন্ডের, আজকে যেহেতু শনিবার ছিল অনেকটা টাইম ইউটিলাইজেশন করা হয়েছে। আর কালকেও আবার সানডে, তো নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে যাবো একটা নতুন কোনো জায়গায়, ডেফিনেটলি যেরকম আপনাদেরকে বলেছি যে নিত্য নতুন জায়গায়, যেখানে যতটুকুনি সুযোগ পাবো ততটুকুনিতে নিশ্চয়ই আপনাদেরকে কিছু চমক দেওয়ার চেষ্টা করব। তো সেরকমই কিছু আছে, তার জন্য চোখ রাখতে হবে। নোটিফিকেশনসটাকে যখনই পাবেন তো সঙ্গে সঙ্গে সিলেক্ট করে নিশ্চয়ই দেখতে হবে দিয়াকি দাস্তানের ব্লগ। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর এইভাবে এগিয়ে যাবেন। আর বি দ্য বেস্ট ভার্জন অফ ইউর সেলফ, এনিথিং ইউ ক্যান ডু। তো আজকের জন্য এখানেই ইতি নিলাম। দেখা হচ্ছে কালকে অন্য একটা ব্লগে। তারা গুড নাইট, নমস্কার।